আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারের মতো আবার ফুপি হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা সুখবর পেয়েছি। তো সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছে আর একটা রান্না বান্নার ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সুখবর তো পেয়েছি, সাথে ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে সেমাই ছিল। তো সবাই খেয়ে নিল। খাওয়ার পরে চলে আসছি রান্না বান্নার কাজে। খাওয়ার পরে চলে আসে নাই, ঘরের অনেক কাজ কর্ম ছিল, এগুলো তো সবকিছু দেখানো সম্ভব না। এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। একটা গৃহিণীর কত কাজই থাকে। আর যার 3 বাচ্চা আছে তার তো আর কোনো কথাই নেই। তো চলে আসছি কাটাকাটি করতে। এই যে আজকে করলা ভাজি করবো, সাথে কিছু আলু দিয়েছি, আর কচু ছড়ি রান্না করবো ইলিশ মাছ দিয়ে। তো তাই সেই জন্য বসে বসে সব কেটে কুটে নিয়েছি। এই যে এখন ছড়া কাটতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এক এক করে আমি সবগুলো কচু ছড়া কেটে নিয়েছি। তারপর এগুলো এখন ভালো করে ধুয়ে নিব। এই তো প্রথমে অনেকবার ধুয়ে নিয়েছি, সেটা আর আপনাদের দেখাই নাই। লাস্টের ধোয়াটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে করলা গুলো ধুয়ে নিয়েছি, আর মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন চলে যাব রান্না বান্না করতে। তো এই যে চুলার মধ্যে আমি তেল দিলাম, তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর কিছু টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এতে এক এক করে আমি আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলা দিয়ে আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানিটা না দিলে নিচে দিয়ে মশলাগুলো পুড়ে যায়। তো এই তো মশলাগুলো আমার এই যে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ওই যে মাছগুলা। মাছগুলা দিয়ে পানিতে মাছগুলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই পানিতে হবে না, আমি অফ ক্যামেরা আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠাই নিব। মাছগুলা উঠে নিয়ে এখন আমি কচুর ছড়াগুলা দিয়ে দিব। কচুর ছড়াগুলাই এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি গরম পানি অ্যাড করবো। যে কষানো হয়ে গেছে, এখন আমি কেটলিতে আগে গরম পানি করে রাখছি, গরম পানিগুলা দিব, দিয়ে ঢাকা দিব। ঢাকা দিয়ে আমি ফাইনাল রান্না করে নিবে। ঝোলে রান্না করা হয়ে যাবে, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আর কি ওই চুলায় আমি কচু ছড়াটা এখনো রান্না হয় নাই, ওই চুলায় নিয়ে গেছি। এখান দিয়ে এই চুলায় আমি করলা ভাজি করব। তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে দিছি। এই তো করলা গুলো আমি দিয়ে দিছি। কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে রাখবো। করলা এইভাবে ভাজি হয়ে যাবে, একদম শুকনো শুকনো ফ্রাইয়ের মতো হবে। তো আমার এই তো করলা ভাজি গুলা হয়ে গেছে, দেখেন একদম শুকনো শুকনো, তেল একটু নিয়ে একদম কম তেল দিয়ে ভাজি করছি। তো আমি করলা ভাজি গুলো একটা বাটিতে তুলে নিবে। এই যে এদিকে আমার ছড়াটাও হয়ে গেছে, দেখেন। এখন একটু বাগার দিলে হয়ে যাবে। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়েছে। শেষ হওয়ার পর বিকেলে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি। এই যে বাচ্চারা আজকে উবার পেয়েছি, আজকে সিএনজি না উবারে করে যাচ্ছি। আর এই যে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। এটা কোন জায়গা বলেন তো, কমেন্টস করে জানান। এই যে আমি জায়গাগুলো দেখাচ্ছি যে। তো আর কি চলে গেলাম, আমরা যেখানে যাওয়ার কথা সেখানেই আমরা বাচ্চাদের নিয়ে পৌঁছাই গেছি। সেখানটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এই যে বাইরে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছি, কিন্তু গিয়ে দেখি সব বন্ধ। আমাদের ব্যাড লাক, বাচ্চাদের ঘুরাতে পারি নাই। তো আর কি করবো, বাইরে এই যে জায়গাগুলা বাচ্চাগুলো দেখালাম, একটু ছবি তুললাম, শুট করলাম। তারপরে ভিতরে গেলাম, গিয়ে বাচ্চাদের একটু দেখালাম। আমার বাচ্চারা তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, ওদের মন খারাপ হয়ে গেছে, ওরা খেলতে পারে নাই। ওরাও খেলবে এই আশা নিয়ে বাসা থেকে বের হয়েছে। তার কি কিছু করার নেই। তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি যে কিছু দোকানের বাইরে থেকে অনেক কিছু দেখা যায়, আপনাদের সাথে তা শেয়ার করলাম। এই যে। তো আর কি আজকের ভিডিও এখানে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।